ইরানের ক্ষমতার কেন্দ্রের অন্যতম প্রভাবশালী ব্যক্তি আলী লারিজানি। ১৯৫৮ সালে জন্ম নেওয়া লারিজানি দীর্ঘদিন ধরে দেশটির নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং পরমাণু কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২৫ সালের আগস্টে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিয়োগ দেন। একই সাথে তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রতিনিধি এবং ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৮ সালের মে থেকে ২০২০ সালের মে পর্যন্ত টানা ১২ বছর ইরানের সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন লারিজানি। সে সময় তিনি দেশটির প্রভাবশালী প্রিন্সিপালিস্ট বা রক্ষণশীল রাজনৈতিক গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। স্পিকার হওয়ার আগে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি ইরানের প্রধান পরমাণু আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন এবং আন্তর্জাতিক পরমাণু ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা পরিচালনা করেন। আলী লারিজানির সম্ভাব্য মৃত্যু ইরানের ক্ষমতার ভারসাম্য ও আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। লারিজানির সাথে একই হামলায় নিহত হয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির বাসিজ বাহিনীর প্রধান গোলাম রেজা সোলাইমানি। গত ৬ বছর ধরে তিনি বাসিজ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রমের তদারকি করতেন। তিনি ১৯৮০ থেকে ৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে তিনি আইআরজিসিতে যোগ দেন। ২০০৬ সালে তিনি ইস্পাহান প্রদেশে সাহেব আল জামান কোরের কমান্ডার হন এবং প্রথম কমান্ডার হিসেবে স্থানীয় বেসিজ ও আইআরজিসি ইউনিটকে নেতৃত্ব দেন। ২০১৭ সালে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পান সোলাইমানি। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।